কবিতাটা লিখছি আমার বাসায় রিমোট নিয়ে টানাটানি দেখে সহ্য করতে পারিনি। পরে চিন্তা করলাম যে একটু দুই কলম না লিখলে বাচ্চারা সেই দেখি স্মরণে লিখি। আমার কবিতার নাম হচ্ছে রিমোট। আজ পড়ালেখায় নয়তো ব্যস্ততা, রিমোট নিয়ে টানাটানি, দেখছি জি বাংলা স্টার জলসা যত করছে হানাহানি। টানাটানিতে শখের রিমোট আজ গেল ভেঙ্গে, গোপাল বার আর মোটু পাতলু সবই আজ যে তুঙ্গে। খোকারে খেতে ডাকছে মা, সে গেম খেলায় আনমনা, লেখাপড়ায় থাকলো কাঁচা, খেলাধুলায় পাকা। সবার সাথে ঘুরতে যেতে সে খুব পছন্দ করে। ধন্যবাদ। আর একটা কবিতা পড়ব ইনশাআল্লাহ। ফিলিস্তিন শিশু। হে পৃথিবী, আজ সে থাকো কেন, মাথার উপরে ঘুরছে মরণ ফ্যান। ইসরায়েল ছুটছে যত বুলেট গান, কত নিষ্পাপ শিশু দিচ্ছে প্রাণ। ভয় পেয়ে আজ চুপ রয়েছে যারা, শহীদের রক্তে স্নান করছেন তারা। কত শিশু হইল আজ বলিদান, শহীদ শিশুর রক্ত রাখবে অবদান। মসজিদ মন্দিরে করছে কত দোয়া, মা বাবার বুকে শিশু যাচ্ছে খোয়া। হাসপাতালে কেউ পায়নি তো রক্ষা, কেন তোমরা করছো এতই অবক্ষা। ভাবছো তুমি অন্য দেশ, নয়তো হতাশ, তোমার গায়ে লাগবে না কো বাতাস। যুদ্ধ বাজাই ভূখণ্ড দখল করছে পাও, বুদ্ধি আটো রাস্তা খোঁজো তুমি কই যাও। আর কত শিশু মরলে শান্ত হবে বিশ্ব, ইহুদির হাতে আর কত হবে নিঃস্ব। আজ বিশ্ব মানবতা কই, কেন ঘুমন্ত, আর কত বলিদানে হবে তারা জাগ্রত। ধন্যবাদ। শিক্ষকদের অবস্থা বর্তমান, শিক্ষাগুরুর জীবন বলছি, স্বশাসিত স্কুল শিক্ষকের জীবনের কথা। মানবতার জীবন যাপন, সংসার চলে যথাকথা। একজন শ্রমিকের দৈনিক মজুরি যত, তার মাসিক বেতন দাঁড়ায় তার চেয়েও কম। একজন শিক্ষকের দৈনিক সম্মানী 500 টাকা, তার মাসিক সম্মানী মাত্র 15,000 টাকা। বর্তমান শিক্ষা কারিকুলাম কপাল যত হয় মন্দ, টিউশনি দিয়ে জীবন সংসার চলত তাও বন্ধ। কম বেতনে ঘোরে না আর সংসার।